সুপ্রভাত সবাইকে। এখন বাজে সকাল 7:30। কালকে লাস্ট ভিডিও করেছি যখন আমরা সোনাঝুরি হাটে যাচ্ছিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সন্ধ্যে থেকে আদি শরীরটা একটু খারাপ ছিল, তাই আর কোনো ভিডিও করিনি। আজকে সকালবেলা আবার ভিডিও করছি। আর দেখো এখানকার ওয়েদারটা দেখো, একদম রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার আকাশ, ভীষণই সুন্দর ওয়েদার। বৃষ্টি আমরা এখানে পাইনি, কালকে এসেছি, এখন পর্যন্ত বৃষ্টি সেরকম পাইনি। কালকে সন্ধ্যেবেলা একটু হয়েছিল, বেশি না। ওয়েদার কিন্তু এখানে দারুণ। কি সুন্দর লাগছে। সকালবেলা উঠে যদি এরকম চারদিকটা সবুজ, কি ভালো লাগে, তাই না? চলো আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 10টা, আর রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। আদি ভিতরে বসে আছে ক্যান্টিনের ভিতরে। তো এখন আমরা বেরোচ্ছি। ইচ্ছা আছে কঙ্কালী তলায় যাওয়ার, আর কোথায় কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা ভেবেছিলাম আজকে বিশ্বভারতী ক্যাম্পাসের ওই দিকটায় যাব, কিন্তু তারপরে দেখলাম যে আজকে রবিবার, ক্যাম্পাসের ওদিকে বন্ধ থাকবে। তার থেকে বরং আজকে আমরা কঙ্কালীতলার মায়ের মন্দিরটা ঘুরে আসি। আর রাস্তার ধারে যদি এরকম সারি সারি গাছ দাঁড়িয়ে থাকে আর তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, সেটা দেখতেও কিন্তু দারুণ লাগে। আমাদের ওদিকে তো এত সবুজ দেখাই যায় না, তাই চারিদিকে এখানে সবুজ দেখে সত্যি মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। এখানে আরও একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? দেখো এখানকার রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে যাওয়ার সময়তেও আমরা একটা ক্রসিং পেয়েছিলাম, স্টেশনের নাম ছিল প্রান্তিক। আর এই যে ট্রেনটা দেখছো, এটা এখানকার লোকাল ট্রেন। এখানে আসার 3-4 দিন আগে থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল, আমি ভাবলাম শান্তিনিকেতনে গিয়েও হয়তো বৃষ্টি পাবো, আর শান্তিনিকেতনের রুমে বসে বৃষ্টিটা আমি উপভোগ করব। আর তার সাথে আমি উপভোগ করব গ্রাম বাংলার মাটির সেই সুন্দর সোদা গন্ধটাকে। আমাদের ওখানে বৃষ্টি পড়লে তো আজকাল মাটির সেই সুন্দর গন্ধটাই আর পাওয়া যায় না। আর আমার মতো যারা বৃষ্টি ভালোবাসে, আমি জানি তারাও এই মাটির সুন্দর গন্ধটাকেও ভালোবাসে। এই যে দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। প্রথমেই আমরা চলে গেলাম একটা শিব মন্দিরে। ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা কঙ্কালী মায়ের মন্দিরে। প্রথম যখন আমি শান্তিনিকেতন এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল, একটাও দোকান এখানে ছিল না। আর এত বছর পর এসে দেখছি এখানে কত দোকান হয়েছে। সত্যি জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। মন্দিরে গিয়ে আমরা শুধু দর্শন করেই চলে এসেছি। যারা কঙ্কালী মন্দিরে এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি, যারা তো এই মন্দিরে কোনো দেবীর মূর্তি বা প্রতিমা নেই, গর্ভগৃহে আছে শুধু দেবীর ছবি, সেটাকেই কিন্তু পুজো করা হয়। এই মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটা পুকুর। এই যে দেখছো সবাই পুজো করছে, এই পুকুরেই নাকি দেবীর কঙ্কাল বা কাঁখাল পড়েছিল, তাই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা।
আমরা কঙ্কালী মন্দির থেকে ঘুরে চলে এসেছি। আর এখন দেখো আকাশটা কিন্তু আস্তে আস্তে মেঘলা হচ্ছে, মেঘ করছে, দেখতে পাচ্ছ আকাশটা বেশ মেঘ হচ্ছে। আর এই কাছাকাছি একটা বুদ্ধ মন্দির আছে, যখন আমরা যাচ্ছিলাম তখনও ওটা খোলেনি, তাই যাওয়া হয়নি। আজকে আর কোথাও বেরোনোর কোনো প্ল্যান নেই, ইচ্ছে আছে বিকালের দিকে একটু সোনাঝুরি হাটে আবার যাবার। আর কালকে ইচ্ছা আছে যে ক্যাম্পাস, বিশ্বভারতী ওই দিকটা যাওয়া, কারণ শনি রবিবার ওগুলো বন্ধ, তাই আজকে যাওয়া হয়নি। কালকে ইচ্ছা আছে যাওয়া। আর এই যে আমি এখন এখানে খেলছে, এখনো লাঞ্চ হয়নি। ওই যে এবার থেকে ভেতর থেকে বাবা আর এদিক থেকে বাইরে খেলছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আকাশ একেবারে মেঘে ঢেকে গেছে, আর বলতে বলতে বৃষ্টিও এসে গেছে। আমাকে কিন্তু এতটুকু নিরাশ করেনি, একটু হলেও আমি শান্তিনিকেতনে বসে বৃষ্টি উপভোগ করেছি। দেখেছো বৃষ্টিতে চারদিকটা কত সুন্দর লাগছে। এখন বাজে 1:30, লাঞ্চের সময় হয়ে গেছে। আমি যাচ্ছি ক্যান্টিনে, দেখি লাঞ্চ রেডি আছে কিনা, কারণ আদিও খাবে। তো ক্যান্টিনে গিয়ে আগে জিজ্ঞাসা করি, তারপর ওপরে ফোন করব। ক্যান্টিনে গিয়ে দেখি, তারপরে সন্দীপকে ফোন করলে ছেলে আর বাবা মিলে তারপরে আসবে। অঙ্কনও আছে, অঙ্ক আসবে, আগে দেখি। আমি ক্যান্টিনে এসে জিজ্ঞাসা করলাম লাঞ্চ রেডি কিনা, তো ওরা বললো লাঞ্চ রেডি আছে। আমি সন্দীপকে ফোন করে দিলাম, আমি আর উপরে যাইনি। ছেলেকে নিয়ে আসছে, ও অঙ্কন আসছে, আমি এখানে বসে ওয়েট করছি। চলো ক্যান্টিনটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ক্যান্টিন। ওইখানে হচ্ছে রান্না হচ্ছে। আজকে আমরা অর্ডার দিয়েছি ফিশ থালি, ছেলের জন্য আছে মাছ ভাজা আর আলু সিদ্ধ। ছেলে বাবার সাথে চলে এসেছে। তো কোথায় বসবে? আচ্ছা বসো। এই হচ্ছে আজকের দুপুরের আমাদের মেনু। আদিকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি তখন বাজে 5:30। তাড়াতাড়ি রেডি হয়ে হাটে চলে গিয়েছিলাম, কারণ যতক্ষণ আলো থাকবে তারা ওখানে ততক্ষণই বসবে। আর যে কারণে যাওয়া, কাল একটা শার্ট নিয়েছিলাম সন্দীপের, সেটা চেঞ্জ করা ছিল, তাই আলাদা করে আজকে হাটের কোনো ভিডিও করতে পারিনি। কারণ গিয়ে দেখি অলরেডি তারা গোছাতে শুরু করে দিয়েছে, তাই যেটুকু কেনাকাটি বাকি ছিল সবটাই করে নিয়েছি। আর এখন দেখো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। দুপুরে তো দেখেইছো বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি হওয়ার চান্স আছে, বিদ্যুৎ চমকাচ্ছে।
সন্ধ্যার পর এখানে চারিদিক অন্ধকার, তারই মধ্যে সন্দীপ আর অঙ্কন বেরিয়েছিল, বললো একটু বাইরেটা দেখে আসি। ফিরে এসে বলল চারদিকে নাকি ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা ডাকছে। আমাদের ওদিকে তো এখন ব্যাঙের ডাক শোনাই যায় না, ব্যাঙ তো দেখাই যায় না। এখন বাজে 9টা, আমরা ডিনার করতে চলে এসেছি। আদির ডিনার করা কমপ্লিট, ওখানে বসে আছে। আর আজকে মানে এই রিসর্টে যারা ছিল সবাই প্রায় চলে গেছে, আমরা একাই আছি, ডিনার করতে এসেছি। আজকে আমরা ডিনারে নিয়েছি রুটি, আলুর দম আর ডাল ফ্রাই। ডিনারটা আমরা এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত্রির 11টা, লাইট পুরো রিসর্টে অফ হয়ে গেছে। আর আমরা দুজনে বসে জানালার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর একটু মোবাইল দেখছি। আদি ঘুমিয়ে পড়েছে আর বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে রাতে বৃষ্টি হওয়ার চান্স আছে। তো চলো দুজনে মিলে আমরা একটু এই প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করি, কারণ আমাদের ওদিকে তো এটা দেখতেই পাই না। দেখা হচ্ছে আবার কাল সকালে।